নমস্কার বন্ধুরা, ইতিহাসে প্রথমবার পাকিস্তান এমন একটি বিশ্বাসঘাতকতা করলো যার ফলে সোজাসুজি লাভান্বিত হতে চলেছে ভারত। জানি কথাটা শুনে একটু ঝটকা লাগছে আপনাদের, কিন্তু ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও বলতে বাধ্য হবেন যে সত্যি পাকিস্তান না চাইতেই বিশাল এক সুবিধা দিয়ে দিল ভারতকে। পাকিস্তানের এই এক পদক্ষেপেই চীন পাকিস্তানের মধ্যকার আয়রন ব্রাদারের সম্পর্ক এক ঝটকায় সাপে নেউলে হয়ে যেতে পারে। এখন চীন বুঝবে যে কেন অর্থের লোভে যে কোনো বিছানায় শুয়ে পড়া পাকিস্তানকে বিশ্বাস করতে নেই। আসলে চীনকেও কখনো বিশ্বাস করা যায় না, তবে চীনের মতো বিশ্বাসঘাতককে পাকিস্তানের মতো আরও এক মহাবিশ্বাসঘাতক যেভাবে ঠকালো তা সত্যিই প্রশংসনীয়। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কী ঘটনা ঘটেছে আমাদের নাপাক প্রতিবেশী পাকিস্তানে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। পাকিস্তানের ভূমিতে লাগানো 14 বছরের পরিশ্রম, হাজারো চীনি নাগরিকের কুরবানি এবং $60 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট এক রাতেই জ্বলে ছাই হয়ে গেছে কমিউনিস্ট চীনের। কারণ পাকিস্তান চীনের সবচেয়ে বড় স্বপ্নকে আমেরিকার হাতে বেচে দিয়েছে। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তানের লোকাল বাপ আসিম মুনির পাকিস্তানের গোয়াদার পোর্টের পাশেই পাসনি নামক শহরে একটি পোর্ট বানানোর অনুরোধ জানিয়েছে আমেরিকাকে। হ্যাঁ বন্ধুরা, গোয়াদার হলো সেই পোর্ট যা চীনের সিপিইসি প্রজেক্টের টার্মিনাল। আর এই গোয়াদার পোর্ট থেকেই মাত্র 114 কিলোমিটার দূরে অবস্থিত পাসনি নামের একটি ছোট্ট পোর্ট পাকিস্তান এখন আমেরিকাকে অফার করেছে যে আমেরিকা যেন এই পোর্টটিতে ইনভেস্ট করে, একে বড় করে, এবং আমেরিকা চাইলে এই পোর্টে আমেরিকি সেনাও মোতায়েন করতে পারে। অর্থাৎ পাসনিতে আমেরিকাকে সামরিকভাবে ঢোকার অনুরোধ করলো পাকিস্তান। তবে এরকম যে কিছু হতে চলেছে তা তো প্রথম থেকেই আন্দাজ করা যাচ্ছিল। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটিতে দেখা যাচ্ছে আসিম মুনির এবং শাহবাজ শরীফ বেলুচিস্তানের খনিজ সম্পদের স্যাম্পেল নিয়ে পৌঁছে গেছে আমেরিকায়। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে আকৃষ্ট করার জন্য সেই খনিজ সম্পদ দেখানো হচ্ছে ট্রাম্পকে। আর ট্রাম্পকে তো আপনারা সবাই চেনেন, যেখানেই বিজনেস সেখানেই ডোনাল্ড ট্রাম্প। এখন পাকিস্তান আমেরিকার সাথে মিলে বেলুচিস্তানের খনিজ সম্পদ লুটপাট করে খাওয়ার চেষ্টা শুরু করতে চলেছে। এতদিন পর্যন্ত ঠিক এই কাজটি চীনও করতে চেয়েছিল পাকিস্তানকে সাথে নিয়ে, কিন্তু বেলুচ বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়েছে, যার ফলে চীনের এই স্বপ্ন সফল হতে পারেনি। আর এবার যদি আমেরিকাও এই খনিজের লোভে বেলুচিস্তানে ঢোকে তাহলে আমেরিকাও বেলুচ বিদ্রোহীদের আক্রমণের শিকার হবে। আর ঠিক এই ধরনের আক্রমণকে প্রতিহত করতেই বেলুচিস্তানে আমেরিকি সেনার উপস্থিতি খুবই জরুরি। কারণ বেলুচ বিদ্রোহীদের সামনে পাকিস্তানি সেনার কি অকাত তা সারা বিশ্ব ভালোভাবেই জানে। আসলে কি জানেন, আসিম মুনির তার সেনার অকাত সম্পর্কে ভালোভাবে পরিচিত বিধায় বেলুচিস্তানকে স্বাধীন হওয়া থেকে আটকানোর জন্যই আমেরিকাকে এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসাতে চাইছে। কারণ একবার যদি আমেরিকা এই অঞ্চলে ঢুকে পড়ে তাহলে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য হলেও আমেরিকা বেলুচ বিদ্রোহীদের বিরুদ্ধে স্ট্যান্ড নিবে। আর যে ইন্টেলিজেন্সের অভাবে পাকিস্তানি সেনা প্রতিনিয়ত বেলুচ বিদ্রোহীদের হাতে কুকুরের মতো মারা পড়ছে, সেই ইন্টেলিজেন্স খুব সহজেই আমেরিকার কাছ থেকে পেয়ে যাবে পাকিস্তান। আর এই ইন্টেলিজেন্স ব্যবহার করেই পাকিস্তান আমেরিকার সহযোগিতায় বেলুচ স্বাধীনতা সংগ্রামকে সেনার বুটের তলায় পিষ্ট করে খতম করতে উঠে পড়ে লাগবে। ওদিকে আমেরিকার লাভ সব দিক দিয়ে। প্রথমত, একদমই সস্তা মূল্যে খনিজ সম্পদ পাবে। দ্বিতীয়ত, এই একটি বেস থেকেই ইরান এবং আফগানিস্তানের ওপর নজর রাখতে পারবে। তৃতীয়ত, এই একটি বেস থেকেই ইরানে অবস্থিত ভারতের অধীনস্থ চাবাহার পোর্ট এবং পাকিস্তানে অবস্থিত চীনের সিপিইসি প্রজেক্টের এপিসেন্টার গোয়াদার পোর্টকেও কাউন্টার করতে পারবে। আমেরিকা পাসনিতে বসে চাবাহার পোর্টকে কতটুকু ক্ষতি করতে পারবে তা তো সময়ই বলে দিবে। কারণ নরেন্দ্র মোদী সরকারের একটি বিষয় আমরা বারবার দেখেছি যে চাপে পড়লে ভারতের ডিপ্লোমেসি আরও বেশি প্রস্ফুটিত হয়। যাই হোক, এখন সেই লাখ টাকার প্রশ্ন। ভিডিওর শুরুতে কেন বলেছিলাম যে পাকিস্তানের আমেরিকাকে পাঠানোর নিমন্ত্রণ কেন ভারতকে লাভ দিতে চলেছে, আর কিভাবেই বা পাকিস্তান চীনের উচ্চাকাঙ্ক্ষী সিপিইসি প্রজেক্ট আমেরিকার হাতে বেচে দিল? তো বিষয়টি বোঝার জন্য স্ক্রিনে দেখানো ম্যাপটি একটু খেয়াল করুন। এটি চীনের এক্সপোর্ট সাপ্লাই চেইনের ম্যাপ। অর্থাৎ চীন তার সমস্ত মালামাল এক্সপোর্ট এই সামুদ্রিক রুটেই করে থাকে। আর এই রুটটিকে বলা হয় স্টেট অফ মালাক্কা। শুধু এক্সপোর্টই নয়, চীনের প্রয়োজনীয় এনার্জি অর্থাৎ তেল এবং গ্যাসের একটি বড় অংশ এই স্টেট অফ মালাক্কা দিয়েই ইম্পোর্ট হয়। অর্থাৎ স্টেট অফ মালাক্কাকে চীনি অর্থব্যবস্থার সবচেয়ে বড় পাইপলাইন বললেও ভুল হবে না। আর চীনের এই ইকোনমিক পাইপলাইনের ওপরেই বড় এক রামদা নিয়ে বসে আছে ভারত, অর্থাৎ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ একেবারে স্টেট অফ মালাক্কার মুখের ওপরেই অবস্থিত। ভারত এবং চীনের মধ্যে যদি কখনো ফুল ফ্লেজ যুদ্ধ হয় তখন ভারত সহজেই চীনের সাপ্লাই লাইনকে কেটে দিতে সক্ষম।
সেক্ষেত্রে চীনের দম ফুরাতে বেশি সময় লাগবে না। আর এই দুর্বলতা নিয়ে চীন এতটাই ভয়ে থাকে যে তারা নিজেরাই এই বিপদকে মালাক্কা ডিলেমা বলে অভিহিত করে। আর এই মালাক্কা ডিলেমা থেকে সুরক্ষিত থাকার জন্য চীন দুটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করে চলেছে অনেক আগে থেকেই। একটি সিপিইসি প্রজেক্ট এবং একটি সিএমইসি প্রজেক্ট। সিএমইসি প্রজেক্ট হলো চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যা চীনের ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে মায়ানমারের কিউফিউ বন্দরে পৌঁছায়। অন্যদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর চীনের সিনজিয়াং প্রদেশ থেকে শুরু হয়ে পাকিস্তানের গোয়াদার পোর্টে পৌঁছায়। এই দুই রুট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মালাক্কা স্টেটের ওপর চীনের নির্ভরতা কম হয়ে যাবে। সেক্ষেত্রে চীনি সাপ্লাই চেইনের দুর্বলতা বলে কিছুই থাকবে না। যাই হোক, ভারতের বিপক্ষে চীনের সিএমইসি প্রজেক্টও মালাক্কা স্টেটের মতোই সমান বিপজ্জনক, কারণ মায়ানমারের কিউফিউক বন্দরে আসার জন্যও চীনের জাহাজগুলিকে ভারতের আঙিনা দিয়ে অর্থাৎ সমুদ্র সীমা ব্যবহার করা লাগবে। সেক্ষেত্রে সিএমইসি প্রজেক্টের ঘাড়ও ভারতের হাতেই বন্দী। তাই একমাত্র সিপিইসি প্রজেক্টটি হলো ভারতের বিপক্ষে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন। আর তাই তো দেখবেন এই প্রজেক্ট বানাতে বানাতে চীনের মাজা ভেঙে যাচ্ছে, কিন্তু তাও চীন হাল ছাড়েনি। 14 বছর হয়ে গেছে, কিন্তু চীন এখনও এটি বানানোর পেছনেই পড়ে আছে। হাজার হাজার চীনি নাগরিক, ইঞ্জিনিয়ার, টপ অফিসিয়ালস মারা পড়ছে, কিন্তু তাও চীন এই প্রজেক্টের কাজ চালিয়েই যাচ্ছে। যে প্রজেক্ট শুরুতে 46 বিলিয়নের ছিল, এখন তা এসে অলরেডি 60 বিলিয়ন খরচ হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। অথচ এই বিশাল অ্যামাউন্ট খরচ করে কয়েক বছরেই চীন চাঁদে যাওয়ার রোড হয়তো কমপ্লিট করে ফেলতে পারত। যাই হোক, এত বিফলতার পরেও চীন সিপিইসি প্রজেক্টকে কখনোই বন্ধ করার কথা ভাবেনি, কারণ এই প্রজেক্ট এখন চীনের সম্মান বাঁচানোর সংগ্রামে পরিণত হয়েছে। আর পাকিস্তানও এটি ভালোভাবে জানত বিধায় চীনকে চুষতেই ছিল। আর এখন যখন চীনকে চোষা শেষ হয়ে গেছে, তখন পাকিস্তান আবারও তার পুরনো বাপ আমেরিকার পা চাটতে শুরু করেছে। এখন আপনারাই বলুন, মালাক্কা স্টেট থেকে পাস হওয়া চীনি সাপ্লাই চেইনের জন্য ভারতের আন্দামান নিকোবরের সামরিক উপস্থিতি যদি চীনের কাল হয়ে দাঁড়াতে পারে, তাহলে গোয়াদার পোর্টের 100 কিলোমিটার দূরে পাসনি পোর্ট, যেখানে আমেরিকি সেনাকে ঘাঁটি গাড়ার নিমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান, তা কেন চীনের সিপিইসি প্রজেক্টের কাল হয়ে দাঁড়াবে না? আসলে পাকিস্তানের বেলুচিস্তানে থাকা খনিজের লোভেই যে আমেরিকা এখানে ঘাঁটি গাড়তে চলেছে শুধু তা নয়, আমেরিকার মূল টার্গেট হলো পাকিস্তানে চীনের সিপিইসি প্রজেক্টকে টার্গেট করা। আর সেম এই একই ইকুয়েশন মায়ানমারের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা তো জানেনই যে বাংলাদেশের চট্টগ্রামকে বেস বানিয়ে আমেরিকা মায়ানমারের জুন্তা সরকারকে উৎখাত করতে নেমে পড়েছে। মূল উদ্দেশ্য হলো সিএমইসি প্রজেক্টকে ধ্বংস করা। আরও অনেক কারণ রয়েছে, সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। মোট কথা, পাকিস্তানি সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীকে আমেরিকায় ডেকে বিরিয়ানি খাওয়ানোর উদ্দেশ্য হলো পাকিস্তানকে আমেরিকি ডলারের গন্ধ শুকানো। আর পাকিস্তান যখন আমেরিকি ডলারের গন্ধ পেয়েছে, তখনই তার পুরনো প্রভুভক্তি জেগে উঠেছে এবং চীনের স্বর্ণিম স্বপ্নকে বেচে দিয়েছে পুরনো মালিক আমেরিকার কাছে। যার ফলে এখন চীন আর মালাক্কা ডিলেমা থেকে বাঁচতে পারবে না। আর স্টেট অফ মালাক্কা ভারতের হাতের মুঠোয় জিম্মি, অর্থাৎ না চাইতেই পাকিস্তান চীনের সাথে বিশ্বাসঘাতকতা করে ভারতকে নির্ণায়ক পজিশনে বসিয়ে রাখলো চীনের বিরুদ্ধে। এখন দেখার বিষয় এটাই যে চীন পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ কী পদক্ষেপ নেয়। তবে আপনাদের কি মনে হয়, চীন কি পাকিস্তানের মতো একটি নাক কাটা বরবাদ দেশকে আরও বেশি বরবাদ করতে সক্ষম হবে, নাকি আমেরিকা পাকিস্তানকে বাঁচিয়ে নেবে? কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।